কিছু করতে পারে নাই। আজকে আমি একটু সৎ ছিলাম দেখে আজকে আমার টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছু অভাব নেই। আর দেখেন আপনি কোথায়, আমার বাসার সামনে এসে ভিক্ষা চাইতেছেন। দেখো বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই জীবনে কখনো আমি আর সুদের ব্যবসা করব না বাবা। আর মানুষের সময় সব সময় একরকম থাকে না। আমি আসলে এই কাজটা ঠিক করিনি তোমার সাথে বাবা, তুমি আমাকে মাফ করে দিও। আমরা লজ্জিত। আমরা যদি জানতাম এই সুদের ব্যবসা পরিস্থিতি স্বীকার করাইব, তাহলে বাবা সুদের ব্যবসা আমি কখনো করতাম না। আমাকে মাফ করে দাও। আঙ্কেল আন্টি, আমার কাছে ক্ষমা চাই কোনো লাভ নাই। আপনি ক্ষমা চাইতে হলে ওই উপর আল্লাহর কাছে চান। হে আল্লাহ, আমরা ভুল করছি, আমরা আর কখনো সুদের ব্যবসা করব না। এই ব্যবসা করে আজকে আমাদের পরিস্থিতি এরকম। এই নেন, আমি কিছু টাকা দিচ্ছি, এখানে কিছু টাকা আছে, নেন। এই নেন, আমি আর একটা চেক দিয়ে দিতেছি, আপনাদের যা লাগবে তা এখান থেকে খরচ করেন, কোনো সমস্যা নেই। আপনি কোনো টেনশন করেন না, এখান থেকে টাকা নিয়ে যত টাকা লাগে তত টাকাই খরচ করেন, আর গিয়ে চিকিৎসা করেন। একটা জিনিস কি জানেন, আল্লাহ বিল্লাহ করেন আর ক্ষমা চান। ক্ষমা করার মালিক এই উপর আল্লাহ। ঠিক আছে, যান গিয়ে চিকিৎসা করেন। চল ছোট ভাই। বন্ধুরা, আমাদের সমাজে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে থাকে। সূর্যে দেয় যে খায়, দুজনেই সমান অপরাধী। আসুন আমরা এরকম কাজ থেকে বিরত থাকি। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।